আজকে তোমার ডানে বামে আমার ডানে বামে ভক্তবৃন্দের অভাব নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, মরিয়া গেলে সাদা কাফন ছাড়া কেউ নাই, অন্ধকার কবরে কেউ আমার আপন হইয়া যাবে না। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর মোহাব্বত নিয়ে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো। কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ তাও বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। ও আল্লাহর বান্দারা, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, জান্নাতটা কেমন আরামের ঘর আমার আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত আল্লাহ জান্নাত নেক আমলওয়ালাকে দিবেন, যেই জান্নাতে ঢুকলে কোনোদিন যুবকরা বুড়া হবে না, কালো থাকবে না, যেই জান্নাতে কোনো বাথরুম নাই, যেই জান্নাতে কোনো রোদের গরম অসহ্যকর গরম নাই, যেখানে কোনো বিদ্যুতের লোডশেডিং নাই, ওই জান্নাত এমন আরামের জায়গা যেখানে শান্তি আর শান্তি আর শান্তি। আবারও জবাব দাও, এই জান্নাত পাবে কারা? গুনাহগার না নেক আমলওয়ালা? তোমার আমল কোথায় রে বাবা? আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য জাহান্নাম আল্লাহ বানায় রাখছেন। কেমন জাহান্নাম আল্লাহ তাআলা কোরআনে বয়ান করেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন থেকে 70 গুণ জাহান্নামের আগুনের গরম হবে বেশি। ওই জাহান্নামটা গুনাহগারের জন্য, ওই জাহান্নাম এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পা জ্বলে না, পায়ে লাগলে পা জ্বলে হাত জ্বলে না। আল্লাহ বলেন জাহান্নামের আগুনে তোমার এত ভয়ঙ্কর আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। কিয়ামতের দিন সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার মাওলাও রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তো রাগান্বিত হবেন, হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। হাসরের ময়দানে সবাই থাকবে উলঙ্গ নারী আর পুরুষেরা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ আপনাদের এত মর্যাদা দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা আলেমদের মায়ের মতো মা, আপনাদের এত সম্মান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী, আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান আপনাদের দান করলেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আমি যুবকদের যত বয়ান শুনাইলাম ভালোর লাইনে, এই ভালোটা ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মা আপনি সন্তানকে ভালো লাইনে চালাইবেন না। কারণ সন্তান ভালো লাইনে যাওয়ার পেছনে অবদান হলো মায়ের, কারণ সন্তান মাকে বেশি ফলো করিয়া চলে। এই জন্যই নবীও বলেছেন, এ দুনিয়ায় সবথেকে নারী নেককারিনী যারা আদর্শবান নারী বড় দামি সম্পদ। এরে আম্মা জান, আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই, প্রফেসর বানাবেন বাধা নাই। ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, বাধা নাই। আমি এতক্ষণ তোমাদের এত চিল্লাইয়া বয়ান শুনাইলাম, একবারও আমি বলি না তোমরা হুজুর হইয়া মাদ্রাসায় যাও। না বাবা, তুমি চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, তুমি স্কুলে পড়ো বাধা নাই, তুমি চাকরি করো, তুমি ভার্সিটিতে পড়ো, কোনো বাধা নাই। তবে নবীর আদর্শ মানিয়া অন্ধকার কবরের দিকে রওনা হও। ডাক্তারও যদি হও, মা বাবার দোয়া নিয়ে চলিও, 5 বেলার নামাজ পড়িও, কপাল খুলে যাবে। ইঞ্জিনিয়ার যদি হও, ভালো আদর্শ নিয়ে মানুষের সাথে আচরণ ভালো করিও, কোরআন তেলাওয়াত করো, 5 ওয়াক্ত নামাজ পড়িও, জীবনের চাকা ঘুরে যাবে। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আয়েশা বলেন, ও নবী, কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর হালাত কেমন হবে? নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর কয়, আয়েশা
নবীরা যাদের কোনো গুনাহ নাই সেই নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে। আদম নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য, মূসা নবী কান্না করবেন নিজেকে পরিত্রাণের জন্য, ইব্রাহিম নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য, মুক্তির জন্য, ঈসা নবী কান্না করবেন নিজেকে মুক্তি করার জন্য। উম্মতেরা যাবে সুপারিশের জন্য, আদম নবী তাড়ায় দিবেন, মূসা নবী তাড়ায় দিবেন। উম্মতের সুপারিশ করতে গিয়া ইব্রাহিম নবী বলবেন আমি পারবো না, নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। নবী বলেন ও আয়েশা জানো ওই কঠিন সময় উম্মতেরা এক একজন নবীর কাছে যাইয়া যখন দেখবে সুপারিশের কেউ নাই, উম্মতেরা পাগলের মতো করবে। সর্বশেষ ওরা আমি মুহাম্মদের কাছে দৌড়ানোর চেষ্টা করবে, আমাকে তালাশ করবে। আম্মা জান বলেন নবী আপনাকে হাসরের ময়দানে উম্মতেরা কোথায় পাবে? নবী বলেন ও আয়েশা আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। অন্য নবীরা নিজেকে বাঁচাবার কান্নায় বিভোর, আর আমি মুহাম্মদ একবারও আমার জন্য আমি কান্না করব না। আমি কান্না করে শুধু বারবার বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ তখন বলবে নবী আপনি কাঁদবেন না, আপনার উম্মত গুলো ধরে ধরে বাছাই করে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান। ও আয়েশা আমি তখন খুশি মনে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মত গুলো চিনবেন কি করে? নবী বলেন ও আয়েশা যেই উম্মত দুনিয়াতে আমি মুহাম্মদের মহব্বতে ভরিয়া ওযু বানাইয়া পাঁচ বেলার নামাজ যথাযথভাবে আদায় করবে, কিয়ামতের ময়দানে ওই ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখে দেখে উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাব। ও কুষ্টিয়ার মুসলমান বাবারা, ও যুবক বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন যদি আল্লাহর নবীর সুপারিশের কাতারে দাঁড়াইতে না পারি, বেনামাজি হইয়া যদি দাঁড়াই, বেপরদার অবস্থা নিয়ে যদি দাঁড়াই, তওবা না করে গুনাহ নিয়ে যদি যাই, নবী তখন বলবে না তুমি আমার উম্মত না, আমি তোমার নবী না। আল্লাহ পাক বলবেন ও ফেরেশতা এই গুনাহগার বেনামাজি না ফরমানের জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দাও। ও আল্লাহর বান্দারা সূর্যের গরম সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে হাসরের ময়দানে কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? একটু নিজের চিন্তা করো, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটা নেকের টানে কিয়ামতের দিন বক্তা যাবে জাহান্নামে, শ্রোতারা যাবে জান্নাতে। এক নেকের ব্যবধানে পীর সাহেব জাহান্নামে, মুরিদ যাবে জান্নাতে। এক নেকের ব্যবধানে মা বাবার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে, সন্তান জান্নাতে যাবে। বক্তা শুধু বয়ানে করছি, আমল করি নাই। শ্রোতারা ভয় নিয়ে বসছে, এরা আমল করছে, আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছে। हर के बाशुद आमिले सल्लु मुदम आतिशे तो जक्षवत बरवे হারাম। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। জীবনে আল্লাহ যদি জিগায় যে তোর জীবনে সব গুনাহ মাফ, একটা আমল আমাকে দেখা যে আমলটা ছোট হলেও সব সময় করছো, আমি আল্লাহর খুশির জন্য একটা আমল দেখাও, সেদিন কি দেখাবেন আল্লাহকে? নামাজ পড়ছেন, এখানেও ভেজাল। জিকির করছেন, ভেজাল। তেলাওয়াত করছেন, ভেজাল। মানুষকে দান করছেন, ভেজাল। দেখানোর জন্য করছেন। সহিহ হাদিস ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
ওলামায়ে কেরাম জানেন, আপনারাও জানেন, কিয়ামতের কঠিন দিন আল্লাহ পাক তিন ব্যক্তিকে ডাকবেন, যেই তিন ব্যক্তির ব্যাপারে সারা দুনিয়ার দিল বলে, চোখ বলে এরা জান্নাতি, কিন্তু আল্লাহর কাছে এরা জান্নাতি কিনা একটু শুনেন। তিন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন। শহীদ, যুদ্ধের মাঠে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, তার জানাজা হবে, গোসল হবে না, যে পোশাক আছে এই পোশাক নিয়ে কবরে দাফন হবে। কিয়ামতের দিন আল্লাহ শহীদকে ডাকবেন, এই শহীদ আসো। তুমি শহীদ হয়েছো? বলে হ্যাঁ হয়েছে। কেন? আল্লাহ দ্বীনের জন্য। দুনিয়াওয়ালারা জানে দ্বীনের জন্য, আমি আল্লাহ জানি অন্যটা। দুনিয়াওয়ালারা তোমার উপরেরটা জানে, আমি তোমার দিলেরটা জানি। আল্লাহ কি? তোর দিল ছিল, তোরে সবাই বীর যোদ্ধা বলবে, তোকে সবাই বাহ বাহ দিবে। তোর অন্তর ছিল দুনিয়ার সম্মান পাওয়া, অতএব সে সম্মান দুনিয়ায় পাইছো আমার আদালতে। খালি জাহান্নামের ফেরেশতাকে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নাও। এরপরে ডাকবেন আলেমকে, এই আলেম আসো। তুমি ইলম শিখছো কেন? আলেম হয়েছো কেন? আল্লাহ দ্বীনের দাওয়াত দিব, দ্বীনের দিকে মানুষকে ডাকবো। মানুষ জানে তাই, আমি জানি ভিতরেরটা। আমি কি জানি জানো? তুই মানুষকে দাওয়াত দিবি না, তুই আলেম হয়েছো, এলেম দিয়ে দুনিয়া কামাই করবি, টাকা কামাই করবি, সম্মান কামাই করবি। মাওলানা না লেখলে কষ্ট পাও, আমি জানি না। আলহাজ না লেখলে কষ্ট পাও, দুনিয়াওয়ালারা জানে না, আমি তো জানি। হাদিয়া কম দিলে মনে কষ্ট, এখানে আর দাওয়াত নেওয়া যাবে না, দুনিয়াওয়ালারা জানে না, আমি তো জানি। যাও, জান্নাত নাই, জাহান্নামের ফেরেশতাকে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নামে নিয়ে যাও। তৃতীয় ব্যক্তিকে ডাকবেন দানবীর। কোটি কোটি টাকা দান করছো কেন? আমি গরিব বানাই নাই, ধনী বানাইছি। দান করছো কেন? আল্লাহ দ্বীনের কাজ, মাদ্রাসা করছি, মসজিদ করছি, স্কুল করেছি, কলেজ করেছি, হ্যাঁ মসজিদ করেছি অনেক। বারবার মাইকে বলেছি এই মসজিদ আমি করছি, এই মসজিদ আমি করছি, আর কেউ করে নাই। অনেকগুলো মসজিদ করে ফেলেছি। আল্লাহ কয় মানুষ জানে এগুলো, আমি জানি ভিতরেরটা। এগুলো তুমি দান করছো কেন? মানুষ তোমাকে দানবীর বলবে, সম্মানের চেয়ার আগায় দিবে। আমার আদালতে আজকে তোমার জান্নাত নেই, জাহান্নামে চলে যাও। তাহলে শহীদের অবস্থা যদি এমন হয়, আলেমের অবস্থা যদি এমন হয়, আপনার আমার উপায় কি হয়? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে। এগুলো আয়াতের তরজমা, হাদিস। পয়গম্বর বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন, সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবী বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, সে জান্নাতে যাবে, আর যে আমার বিরোধিতা করবে, সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এই নিয়েও আমাদের দেশে খুব ঝামেলা। সবাই নবী মানে, বরং আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজ পড়ি, পর্দা করি, আমগো পর্যন্ত গালি দেয়, আমরা নবীর আশেক না। হে গাঞ্জা খাইয়া নবীর আশেক, মাজারের মধ্যে ঢোল বাজায় নবীর আশেক, আছে না নাই? গায়রুল্লাহকে সেজদা দেয় নবীর আশেক। আমরা পীর আউলিয়ার পক্ষের মানুষ। আমি কেন? আল্লাহর কোরআন পক্ষে, আমরাও পক্ষে। রসুলের হাদিস পক্ষে, আমরাও পক্ষে। আল্লাহর কোরআন রসুলের হাদিস যাদের পক্ষে নাই, আমরাও তাদের পক্ষে নাই।
আল্লাহ পাকের সত্য কোরআন, রাসূলের সত্য হাদিস, ওলি আউলিয়ার পক্ষে, আমরাও তাদের পক্ষে, কিন্তু ভেজালের পক্ষে না। কিসের পক্ষে না? আল্লাহ কয়জন? সবাই বলেন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? আল্লাহ এক যে কোন দিক থেকে এক? সব দিক থেকে এক, তাই তো? আল্লাহর মতো কি আরেকজন আছে? আল্লাহর সমান কেউ আছে? আল্লাহর সহযোগী কেউ আছে? নাই। তা আল্লাহ কেমন এক, যার কোনো সমতুল্য নাই? কেউ যদি মনে করে আছে, এর নাম শিরিক, এর নাম। আল্লাহ যা এককভাবে পাবেন, এই পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। মানুষের জীবনের ইবাদত পাবেন কে? সেজদা পাবেন কে? এটা আর এক জায়গায় দেওয়ার নাম শিরিক। কোরআন শরীফের স্পষ্ট ঘোষণা, যারা শিরিক করে তারা মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে অংশীদার করবে, আল্লাহ যা পাবেন এটা অন্যকে যদি দেয়, এর নাম শিরিক। আল্লাহ বলেন, মুশরিকদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম। আমি অন্য গুনাহ চাইলে সহসায় মাফ করব, শিরিকের গুনাহ সহসায় আমি ক্ষমা দিব না। আল্লাহ শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন। নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদকে যারা মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না কারা? নবী একটা স্পষ্ট মাপকাঠি দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত ঝামেলা যেন দরকার না হয়। নবী বললেন, যারা আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, ইত্তেবা করবে, ইতাআত করবে, তারা জান্নাতি। সাহাবাদের প্রশ্ন ছিল, নবী আপনাকে মানে না, তারা কারা? নবীজি বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি। আমাকে একটু জবাব দেন, নবীজিকে অনুসরণ করলে সে কি? বিপরীত কথা কি দাঁড়াবে? বুঝেন নাই? যে নবীকে অনুসরণ করবে সে জান্নাতি। বিপরীত কথা কি দাঁড়ায়? যে নবীর অনুসরণ করবে না সে। কিন্তু নবীজি জাহান্নামী ওই ব্যক্তিকে বলেন নাই। নবী বলছেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতি, যে অনুসরণ করবে না সে জাহান্নামী। নবী এ কথা বলেন নাই। নবী কি বলছেন? নবী বলছেন, যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামী। এখান থেকে একটা সুন্দর কথা আজীবনের জন্য মনে রাখবেন, লিখে রাখবেন। নবীকে যারা মানে না বা নবীর আদর্শ মতো চলে না, তারা দুই দল। নবীজির আদর্শ মেনে চলে না যারা, তারা কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী, এক দল দরদি আর এক দল বিরোধী। যেমন কথার কথা, আমি ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক ভাই, আপনি নবীর আদর্শে টুপি পরেন না কেন? দাড়ি রাখেন না কেন? যুবক জবাব দিল, হুজুর দাড়ি রাখার দরকার, নবীর আদর্শ, চেষ্টা করতেছি, পারি না, একটু দোয়া করবেন। আমাকে বলেন তো, এই যুবকটা কি বিরোধী না দরদি? দরদি। বাম দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে নামাজ পড়ো না কেন, দাড়ি রাখো না কেন? খেয়াল করতেছেন তো? যুবক আমার কথাটা শেষ না হতেই আমাকে পাল্টা আওয়াজ দিল, দাড়ি না রাখলে অসুবিধা কি আছে? না নাই? নামাজ না পড়লে অসুবিধা কি? যদি আরেকটু চালাক হয় সে বলবে, দাড়ির মধ্যেই কি ইসলাম? পোশাকের মধ্যেই কি ইসলাম? আপনারা জবাব দেন, এই যুবকের কথায় কি মনে হয়, রাসূলের দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? রাসূলের আদর্শের বেলায় বিদ্রোহীর আরেক নাম বেঈমান। বিদ্রোহীর আরেক নাম কি? এখান থেকে কুষ্টিয়ার মানুষ আজীবন মনে রাখবেন, একটা লোক দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া
মনে ভালো করে মুখস্থ করেন। এক যুবক দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া, আর একজন দাড়ি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। একজনে টুপি পরে না, গালি দেওয়া, আর একজনে টুপি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া। একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া, আর একজনে নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া। একজনে পর্দা করে না, তাকে গালি দেওয়া, আর একজনে পর্দার বিধানকে পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া। তাহলে একটা লোক